ফরিদপুরের চরভদ্রাসনের আলোচিত ঘটনা। ৮ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মক্তব শিক্ষক মোজাম্মেলকে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ। ৭ই ডিসেম্বর ঢাকার খিলক্ষেত এলাকার মোহাম্মদিয়া মাদ্রাসার পাশ থেকে মোজাম্মেলকে আটক করা হয়। পরে ৮ই ডিসেম্বর সোমবার বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। এ তথ্য জানিয়েছে চরভদ্রাসন থানা পুলিশ। ঘটনার দিন ৪ই ডিসেম্বর সকালবেলা প্রতিদিনের মতো ওই শিশু শিক্ষার্থী মক্তবে যায় আরবি শিক্ষা করার জন্যে। তখন মক্তব শিক্ষক মোজাম্মেল ওই শিশুটিকে আলাদাভাবে পড়াবে বলে সকল শিক্ষার্থীদের পড়ানো শেষে ছুটি দিয়ে দেয় এবং ওই শিশুটিকে বলে, তুমি থাকো, তোমাকে আলাদাভাবে পড়ানো হবে। পরবর্তীতে তাকে টাকার প্রলোভন দেখানো হয় এবং জোরপূর্বক তা ধর্ষণ করেছে বলে অভিযোগ। পরে মেয়েটির চিৎকারে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে ভয়ভীতি দেখানো হয়। মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে খুলে বলেন। তার মা ওই মসজিদের কমিটি এবং মাদ্রাসার শিক্ষকদের বিষয়টি অবহিত করেন। তাদের কাছ থেকে কোনো সুবিচার না পেয়ে ৫ই ডিসেম্বর চরভদ্রাসন থানাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত মোজাম্মেল চরভদ্রাসন সদর ইউনিয়নের একটি মাদ্রাসার জামাত বিভাগের নিয়মিত শিক্ষার্থী ও একই ইউনিয়নের একটি মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক। অভিযুক্ত মোজাম্মেল নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে। এ বিষয়ে মোজাম্মেলের মাদ্রাসা শিক্ষকের সাথে কথা হলে তিনি জানায়, ওই মসজিদ কমিটির লোকজন তাদের এই ছাত্রের বিরুদ্ধে একটি অভিযোগ করলে পরবর্তীতে তারা তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করেন। যাদের ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, যাদেরকে বিভিন্ন সময় স্কুল বা মাদ্রাসাতে একা পাঠান, আপনারা অবশ্যই আপনাদের এই ছোট বাচ্চাদের প্রতি যত্নবান হন, তাদের খেয়াল রাখুন। আমাদের আহ্বান থাকবে, আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি যত্নবান থাকেন।